সংবিধান দিবসে রাজনগরে সেমিনার ও র্যালি। 26শে নভেম্বর সংবিধান দিবসে সচেতনতামূলক সেমিনার এবং র্যালি সংঘটিত হয়েছে রাজনগর বিধানসভার দুর্গাপুর এলাকায়। মঙ্গলবার দুপুরে নেহেরু যুব কেন্দ্র, উদয়পুর গোমতী শাখা এবং জাতীয় যুব সংস্থা রাজনগরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় দুর্গাপুর পঞ্চায়েত প্রাঙ্গণে। জনসচেতনতামূলক আলোচনা সভায় দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন নেহেরু যুব কেন্দ্র উদয়পুর শাখার অ্যাকাউন্ট্যান্ট কেশব কুমার সরকার, দক্ষিণ রাজনগর পঞ্চায়েতের সদস্য লিটন দাস, সমাজসেবী বিকাশ চন্দ্র দাস ও শ্যামল সরকার ছিলেন, দুর্গাপুর পঞ্চায়েত সদস্য ঝুলন্ত পাল বিশ্বাস, সদস্য অঞ্জন চক্রবর্তী, জিআরএস সজল কান্তি ধর, শিক্ষক চন্দন বিশ্বাস প্রমুখ। সেমিনার এবং র্যালিতে সংস্থার সদস্য ছাড়াও অংশ নেন এলাকার বিভিন্ন অংশের জনগণ। শেষ পর্যায়ে সংবিধানের প্রস্তাবনা পাঠে অংশ নেন সবাই। সবচেয়ে বড় সংবিধান এবং লিখিত আকারে যে সংবিধান, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান। এবং সবচেয়ে বেশি আনন্দের বিষয় যেটা বলছে যে পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে মহিলাদের কোনো অধিকার বলতে কোনো কথা নেই, মহিলারা ঘর থেকে বেরোতে পারে না। এরকম যে কতগুলি জিনিস আমরা যখন শুনি বা জানি তখন আমাদের কাছে কীরকম লাগে, এটা অবাক বিষয় যে মহিলারা ঘর থেকে বেরোতে পারে না। কিন্তু আমাদের এখানে মহিলারা সর্বত্র যেতে পারে, সর্বত্র পার্টিসিপেট করতে পারে, শিক্ষাঙ্গনে, বিভিন্ন প্রতিষ্ঠানে, রাজনৈতিক প্রতিষ্ঠানে, সামাজিক প্রতিষ্ঠানে, সমস্ত জায়গাতে মহিলাদের অংশগ্রহণ করার অধিকার আছে। এবং সেই অধিকারগুলো অনেক বছর আগে আমাদের ভীমরাও আম্বেদকর সাহেব লিখিত আকারে আমাদের কাছে দিয়ে গেছেন, পেশ করে গেছেন। এবং শুধুমাত্র টাইম টু টাইম, এটা যেহেতু অনেক বছর, প্রায় 75 বছর প্রায় হয়ে গেছে, অনেক বছরের পুরনো মিন্স তারপরে আমাদের জনসংখ্যার ভিত্তিতে আমাদের প্রয়োজনার্থে এরকম ভারতবর্ষের যে আমাদের মূল যে প্রশাসনিক যে আমাদের স্তর আছে সেইগুলিতে এর কিছু কিছু যদি সংশোধনের প্রয়োজন হয় অথবা কিছু যোগ করতে হয়, এইভাবে আমাদের সংবিধানটাকে আরও কিছু বড় করা হয়, বা মনে করি আমরা যে সংশোধনের প্রয়োজন আছে বলে সেখানে সেটাকে সংশোধন করা হচ্ছে। তো এইভাবে আমার বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।